এখনো পর্যন্ত বিশ্বকাপে সেমিফাইনাল খেলে নাই, সুতরাং আগে তো কোয়ার্টার ফাইনালের টিকিটটা কাটতে হবে। সেই টিকিটটা ডেফিনেটলি সেনেগাল কাটতে চাইবে। দেখেন কত চমৎকার ভাবে বলটা কেড়ে নিয়ে লেফট ফ্ল্যাঙ্কে বাড়ানো হয়েছিল, বাট সেখানে বলের পজিশন হারিয়েছেন ফিল ফোর্ডেনের কাছে। এক্সিলেন্ট অ্যাটাক, বাট কিছুটা হলেও আমার কাছে মনে হয় মাঝ মাঠে অগোছালো ফুটবল হচ্ছে। Yes, we got this. Yes, সেনেগাল আবার আগানোর চেষ্টা, এবারে ডিফেন্ডেড বাই ইংল্যান্ড। বেলিংহ্যাম ডান প্রান্ত থেকে বল থ্রু করেছেন, হ্যারি কেইন রয়েছেন, উপরের দিকে ফোর্ডেন আসছে তার সাপোর্টের জন্য, তার পেছনে স্টার্লিং ও রয়েছে। বেশি ট্রিকারি বায়ো টুরে বাম প্রান্ত থেকে বল এগিয়ে দিয়েছেন ডিয়ার কাছে বল। Let's see a counter right now. একটু কি টেন্স নাকি আপনি? এই যে খেলার মধ্যে ডিস্টার্ব করো না, এখনই সবাই দেখবে কি হবে। মানা করেছেন উপর প্রান্ত থেকে স্যার বল ভিতরে দিয়েছেন সাদিও মানের জন্য, হেডারের চেষ্টা, ডিফেন্ডার সেখানে প্রস্তুত। সাদিও মানে ওয়েট করছিলেন, একটা ভালো বল এসেছিল। চাষি ভাই, আপনার টিম এই এক্সট্রা টাইমে গিয়ে কি মনে হচ্ছে? একটু মনে হয় একটু অফ না, আমরা একটু জাস্ট বুঝতেছি। চাষি ভাই মানে আপনি টেনশন করেন না, কিন্তু এই যে ছোট ভাই যদি আজকে বড় ভাই হয়ে ফেরত চলে যায় তাহলে কিন্তু মানে মানিজ্য দিয়ে খেয়ে দিয়েছিল অফের জন্য। ছোট ভাই বড় ভাই হওয়ার তার প্রান্তে পৌঁছে গিয়ে কপাল তাদের সহায়তা করে না। মেজো ভাই হয়ে গেছে কিন্তু এই শটটার পর মেজো ভাই হয়ে গেছে। ডেফিনেটলি মেজো ভাই হওয়ার মতো শট এটা অবশ্যই মেজো ভাই হওয়ার মতো। বলতে দাও মেজো ভাই শট, বলতে দাও। মেজো ভাই শট প্রথমবার শুনেছি ধারাভাষ্য করতে গিয়ে বা শুনতে গিয়ে কোনো সময় মেজো ভাই শট শুনেছে না? ডেফিনেটলি না। এখন আমরা বড় ভাই গোল দেখবো একটা। এই যে ছোট ভাইয়ের মনটা খারাপ। আচ্ছা, ছোট ভাইয়ের মনটা খারাপ। আজকে ভাইদের খেলা চলছে, ছোট ভাই নাকি মেজো ভাই শট মেরেছে। আসলে একটা রকেট মারা হয়েছিল। স্যার উপর প্রান্তে বল দিয়েছেন, পেয়েছেন বল আবারও পেছন দিকে সাবালি রাইট উইঙ্গে, স্যারের কাছে ফেরত। বল সাপোর্ট আছে কিনা? ও ফাইনালি কিন্তু ক্লিয়ার হলো, চিলওয়েল ক্লিয়ার করেছেন। একটা চমৎকার পজিশন কিন্তু তৈরি হয়েছিল, গোলের সুযোগ তৈরি হয়েছিল, সুযোগ কাজে লাগে না ইংল্যান্ড। এক্সট্রা টাইমের খেলায় প্রথমার্ধে আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বাজে ট্যাকেল হয়েছে, একটা ভেরি রেকলেস। রাইট স্টার্লিং মাটিতে পড়ে আছেন। আমার লাস্ট ডিফেন্ডার ছিল, কিন্তু আমার মনে হয় দিস শুড বি আ রেড কার্ড। চাষি ভাই কি করেন? এবার কার্ড বাইর করেন চাষি ভাই, প্লিজ কার্ড বাইর করেন। কুলিবালিকে ইয়েলো দেখানো হয়েছে। খালিদো কুলিবালি, দিলাম আমরা ভয় পেয়ে গেছি। ক্লিন রেড কার্ড ছিল। চাষি ভাই এটা নিয়ে কি বলতে চান? সমন্বয় ভাই মজার জিনিস জানেন আমার ট্যাকটিক কি ছিল? বলছি স্টার্লিং রে ইনজার্ড করতে, এন্ড হি ডিড দ্যাট। হ্যাঁ, এটা পরে খেলার আগে কিন্তু বারবার রাহুল বলছিল চাষি ভাই যে বক্স দিয়ে ইনজার্ড করে দিতে হবে এখন সেট পিসে গোল খেয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে রাহুল। আসছে তো মারামারি করতে, কোনো ব্যাপার না ভাই। এই যে গোল মারামারি খেলার জন্যই তো আসছে ভাই। শটটা এখন মিস যাবে, এরপর কাউন্টারটা দেখেন ভাই। এই যে একটু সাইম কিছু বলতে চান কিনা? রেডি এক থেকে সাইম রেড কার্ড ছিল নাকি না? ক্লিন রেড কার্ড ছিল। কোনো রেড কার্ড না। মেসন মাউন্ট রেডি, ডিরেকশন রেডি। চারজনের একটা ছোট্ট হিউম্যান ওয়াল, একজন নিচে গিয়ে শুয়ে পড়েছেন, নিচ দিয়ে মারবেন মেসন মাউন্ট। চমৎকার শট, বাট ভেরি সিম্পল শট অন টার্গেট, বাট গোলকিপার মেন্ডি ছিলেন তৈরি, সুতরাং কোনো বিপদ হয় নাই। এবং এরই সাথে এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা সমাপ্তি। 1-1 স্কোর যা ছিল তাই রয়েছে। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যাচ্ছে এখনই। সেনেগাল বনাম ইংল্যান্ড কি হবে এবং নির্ধারণ করবে এই অর্ধই কিন্তু আমরা বুঝে যাব যে কে উইনার হতে যাচ্ছে, নাকি কি মনে হয়? এক্স্যাক্টলি, এবং এই অর্ধের 15টা মিনিটের মধ্যে কিন্তু খেলাটাকে শেষ করতে হবে। সুতরাং সেনেগাল নাকি ইংল্যান্ড, সেই মিশনে এখন দুই দল। যদিও এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলাতে আমরা দেখেছি সেনেগাল কিন্তু ডমিনেট করেছে, সুযোগ তৈরি করেছে, কপাল তাদের খারাপ, গোলে কনভার্ট করতে পারেনি সেই পাওয়া সুযোগগুলোকে। এই মুহূর্তে তারা সেই সুযোগটা নিতে চায়। ওয়ান্স এগেইন সেনেগালের গুড পাসিং ফুটবল। ওয়্যার ইজ সাদিও মানে? এই তো যাবে এই মুহূর্তে কিন্তু পেছনের দিকে কেন বলে ভাই? পেছনের দিকে কেন যায়? ডিফেন্স করা হয়েছে। রাহুল একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানে চাষি ভাই যদি কোনো অফার দেয় বিকাশের মাধ্যমে পাঠাবে, সেগুলো কি গ্রহণযোগ্য? বলেন না খালি অফারটা। হ্যাঁ, বিকাশের মাধ্যমে দিব। বলেন অফারটা বলেই দেন না, বলেই দিব বিকাশের মাধ্যমে। যে অফার দিবেন এখনই করে দেখাচ্ছি আমরা। আমি একটা বের করি, একটা টিম আমরা ফালাই দেয় লাল কার্ড পাই, তাইলে কি দিবেন? কারণ লাল কার্ডটা তো ওইদিকে দিব না ব্রো। একটা ফালাই দাও তো, স্টার্লিং রে যেমন ফালাইছো, আসছই তো মারামারি করার জন্য। স্টার্লিং রে যেমন ফালাইছো না, একদম পুরো মুভি গ্যাংস্টারদের মতো রাহুলের ডায়লগ চলছে।